অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দিল সিবিআই। জামিন অবশেষে আটকেই ছাড়ল। কিভাবে প্রাক্তন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের জামিন আটকে দিল সিবিআই? কি এমন বলল সিবিআই যে যার জন্য প্রাক্তন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের আইনজীবী পুরো নিশ্চুপ হয়ে গেল? কি বলল সিবিআই জামিন আটকানোর জন্য? জানতে হলে অবশ্যই আমার এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি দেখতেই হবে। নমস্কার, সোজা সাপটা সুব্রতয়ে আপনাদের স্বাগত। গতকাল শিয়ালদা আদালতে সিবিআই অফিসাররা দারুণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। দেখুন, আপনারা জানেন যে আরজি করের ঘটনায় ইতিমধ্যে সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে এবং প্রত্যেক দিন নিয়ম করে সেই বিচার প্রক্রিয়ার শুনানি চলছে শিয়ালদা আদালতে। সেই শিয়ালদা আদালতের অপর কক্ষে আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়া প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং আরজি করের ডাক্তারি পড়ুয়ার হত্যাকাণ্ডে প্রমাণ লোপাটের দায়ে এবং নিজের দায়িত্ব পালন না করার কারণে গ্রেপ্তার হওয়া সিবিআইয়ের হাতে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল কেসেরও কিন্তু শুনানি চলছে। তবে সেটা রোজ চলছে না, যেদিন যেদিন ডেট পড়ছে সেদিনই শুনানি চলছে এবং দুপক্ষের আইনজীবী তাদের সওয়াল জবাব করছে। অভিজিৎ মণ্ডলের আইনজীবী এবং সন্দীপ ঘোষের আইনজীবী বারবার এজলাসে দাঁড়িয়ে বলছেন যে তাদের মক্কেলদের জামিন দেওয়া হোক, কারণ সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে প্রায় 85 দিন থেকে 87 দিন হয়ে গেল এবং অভিজিৎ মণ্ডল গ্রেপ্তার হয়েছে প্রায় 100 দিন হয়ে গেল। সিবিআই এর তাদের থেকে যা যা বার করার ছিল তারা বার করে ফেলেছে, তাহলে এখনো কেন জামিন দেওয়া হচ্ছে না? এই প্রশ্ন অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের আইনজীবীরা এজলাসে দাঁড়িয়ে করছে। দেখুন, বিচারক, যে কোনো কোর্টের বিচারকরাই একমাত্র প্রমাণ এবং সেই এজলাসে দাঁড়িয়ে দুপক্ষের আইনজীবী কি সওয়াল জবাব করছেন তার উপর ভিত্তি করেই কিন্তু তার সিদ্ধান্ত জানায়। তার বাইরে কি ঘটছে কোনো সেন্টিমেন্ট কোর্টের ভেতরে কিন্তু কাজ করে না। এখানেও ঠিক সেরকম কাজ করেনি। দেখুন, এই সেই অভিজিৎ মণ্ডল, যে অভিজিৎ মণ্ডলকে সিবিআই যখন জিজ্ঞাসাবাদের জন্য ডাকে তখনই তিনি শরীর খারাপের ভান দেখিয়ে একাধিক সরকারি হাসপাতাল এবং কলকাতার বুকে একাধিক নার্সিংহোম ঘুরে বেরিয়েছিলেন। কেন? তাকে ভর্তি নিতে হবে। কিন্তু বিভিন্ন জায়গায় নার্সিংহোমের ডাক্তাররা, সরকারি হাসপাতালের ডাক্তাররা তাকে দেখে মনে করেছিলেন যে তার ভর্তি হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, কিন্তু তিনি বলছিলেন তার বুকে খুব ব্যথা, তাকে ভর্তি হতেই হবে। কিন্তু ডাক্তাররা প্রয়োজন মনে করেনি, তাই ডাক্তাররা তাকে ভর্তিও নেয়নি এবং বারবার তিনি একাধিক নার্সিংহোম এবং হাসপাতালে ঘুরেছিলেন। এমনকি মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীকে নিজেকে নবান্নে বসে প্রেস কনফারেন্স করে এই অভিজিৎ মণ্ডলের পাশে দাঁড়িয়ে তাকে সাপোর্ট করে ডাক্তারদের দিকে আঙ্গুল তুলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন যে এই আরজি করের এই কেসের ফলে ডাক্তাররা নাকি পরিষেবা দিচ্ছে না। এমনকি পুলিশের টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল তিনি একাধিক সরকারি হাসপাতালে গেছে, কোনো ডাক্তার তাকে ভর্তি নেয়নি। একাধিক নার্সিংহোমে গেছে, কোনো ডাক্তার তাকে ভর্তি নেয়নি, কারণ ডাক্তাররা নাকি আরজি করের এই কেসে কোনো পুলিশকে ভর্তি নিতে চাইছে না। এই কথা বলে তিনি অভিজিৎ মণ্ডলের পাশে দাঁড়িয়েছিলেন এবং আমরা অবশেষে দেখেছিলাম অভিজিৎ মণ্ডল গিয়ে ভর্তি হয়েছিলেন, সেটা মাননীয়ার বাড়ির পার্শ্ববর্তী কোনো এক নার্সিংহোমে। সেখানে তিনি ভর্তি হয়েছিলেন। এখন কার কথায় সেখানে তাকে ভর্তি নিয়েছিল সেটা আর মানুষকে খুলে বলার কোনো দরকার আছে বলে মনে হয় না। কিন্তু বেশি দিন তিনি সেখানে থাকতে পারেনি। অবশেষে তার ঘাড়টা ধরে সিবিআই তাকে গ্রেপ্তার করেছে। এই টালা থানার ওসির বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। এর বাবা মাকে সেই টালা থানায় বসিয়ে 150 পুলিশ দাঁড় করিয়ে প্রেসার ক্রিয়েট করিয়ে তড়িঘড়ি সেই ময়না তদন্তের ব্যবস্থা করে দিয়েছিল সেই আরজি করের যে ডাক্তারি পড়ুয়া মারা গেছে তার। এবং সেই নির্যাতিতার বাবা মা তারা পরে মিডিয়ার সামনে টালা থানার ওসিকে নিয়ে বলেছিলেন যে টালা থানায় আমাদের অনেকক্ষণ বসিয়ে রাখা হয়েছিল, এমনভাবে পুলিশ দিয়ে ঘিরে ধরে আমাদের উপর প্রেসার ক্রিয়েট করা হয়েছিল যে যাতে আমরা সেই ডেড বডিটাকে যাতে প্রিজার্ভ করতে না পারি। কারণ টালা থানায় গিয়ে আরজি করের নির্যাতিতার বাবা মা বলেছিলেন যে আমরা মেয়ের ডেড বডি প্রিজার্ভ করে রাখতে চাই যাতে দ্বিতীয়বারের জন্য পোস্টমর্টম করা সম্ভব হয়, কিন্তু এই ওসি শোনেনি। তারপরে দাঁড়িয়ে যখন সিবিআই তাকে গ্রেপ্তার করে, গ্রেপ্তার হওয়ার পরে আমরা দেখেছি কি একাধিক ঘটনা বাইরে এসেছে। এমনকি টালা থানার
যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ, সেই ফুটেজ পর্যন্ত ডিলিট করে দেওয়া হয়েছিল। সেই ফুটেজ পর্যন্ত ডিলিট করে দেওয়া হয়েছিল এবং যে জায়গায় এই আরজি করের নির্যাতিত মেয়েটির, পড়ুয়াটির দেহ ছিল, সেই জায়গাটাকে পর্যন্ত ঠিকঠাকভাবে ঘিরে দেয়নি। সেই জায়গায় 100-র বেশি লোক গিয়ে একাধিকভাবে সেই এভিডেন্স নষ্ট করেছে, এটা আমরা সামনে দেখেছি। এবং সেই টালা থানার ওসি গ্রেপ্তার হওয়ার পরে দেখলাম যে পুলিশের একাংশ, আইপিএস র্যাঙ্কের একাংশ এবং পুলিশের এই বিশেষ করে নিচু তলার তারা কলকাতা পুলিশের একাংশের ওপরে খেপে গেলেন এবং খেপে গিয়ে তারা বিভিন্নভাবে প্রতিবাদও তারা করলেন। এবং অবশেষে দেখলাম আইপিএস র্যাঙ্কের কিছু অফিসার এই অভিজিৎ মণ্ডলের বাড়িতে গিয়ে মিডিয়ার সামনে বললেন যে আমরা কলকাতা পুলিশ একটাই ফ্যামিলি, আমরা অভিজিৎ মণ্ডলের পাশে আছি, অভিজিৎ মণ্ডল ঠিকঠাক কাজ করেছে। এবং পুলিশের একাংশ থেকে উঠতে শুরু করলো যে আমরা হোয়াটসঅ্যাপ কলে আর কোনো অর্ডার ফলো করব না, লিখিত অর্ডার ছাড়া। তার মানে হোয়াটসঅ্যাপেই কেউ না কেউ এই অভিজিৎ মণ্ডলকে কোনো না কোনো নির্দেশ দিয়েছিল, না হলে অভিজিৎ মণ্ডলের পক্ষে সেই ক্ষমতা হতো না। এবারে সেই অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করার পরে যখন কোর্টে দীর্ঘদিন ধরে তার শুনানি চলছে এবং সেই শুনানি, সেই সওয়াল, সেই জবাব একাধিকবার সিবিআই বারবার বলেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে তিনি মাস্টার মাইন্ড। এমনকি প্রথম চার্জশিট এই সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে প্রথম চার্জশিট কিন্তু আদালতে, শিয়ালদা আদালতে পেশও করে দিয়েছে সিবিআই। কিন্তু সেই চার্জশিট গ্রহণ হচ্ছে না কেন? তার কারণ হচ্ছে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি যেহেতু পশ্চিমবঙ্গের সরকারের অধীনস্থ কর্মচারী, এই পশ্চিমবঙ্গ সরকার সে বিষয়ে অনুমোদন না দিলে তাদের বিরুদ্ধে চার্জশিট আদালত গ্রহণ করতে পারছে না। এত কিছু জানার পরেও এই সরকার এখনো অবধি সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসির বিরুদ্ধে চার্জশিট আদালতে জমা দেওয়ার জন্য কোনো রকম অনুমতি দেয়নি। তাহলে বোঝাই যাচ্ছে যে এদের যদি এই মুহূর্তে জামিন দিয়ে দেওয়া যায় তাহলে এরা বাইরে বেরিয়ে কি কি করতে পারে সেটা সিবিআই বারবার আদালতে তুলে ধরবার চেষ্টা করেছে যাতে তাদের জামিনটা কোনোভাবে আটকানো যায়। কিন্তু গতকাল জামিন আটকানোর সময় যে সওয়াল জবাব দুপক্ষের আইনজীবীর মধ্যে থেকে উঠলো তা ছিল অভাবনীয়। বারবার সন্দীপ ঘোষের আইনজীবী সে আদালতে দাঁড়িয়ে সিবিআইয়ের আইনজীবীকে বলেছেন যে আপনারা অভিজিৎ মণ্ডলকে জামিন কেন দিচ্ছেন না, কারণ অভিজিৎ মণ্ডলের থেকে সিবিআইয়ের যা নেওয়ার ছিল নিয়েছেন। সেক্ষেত্রে অভিজিৎ মণ্ডলকে আর কেন এতদিন আটকে রাখা হচ্ছে, তাকে জামিন দিয়ে দেওয়া হোক। সেখানে দাঁড়িয়ে সিবিআইয়ের আইনজীবী বলেছেন যে তাকে জামিন দিলে সে পালিয়ে যেতে পারে। এই কথা শোনার পরেই অভিজিৎ মণ্ডলের আইনজীবী বলেছেন যে সে কোনোদিনই পালাবে না, কারণ সে সরকারি কর্মচারী। তখন সিবিআইয়ের আইনজীবী বলেছেন যে কেন সরকারি কর্মচারী হলে কি সে পালাতে পারবে না, এমন কোনো উদাহরণ কি আপনার কাছে আছে? তখন অভিজিৎ মণ্ডলের আইনজীবী বলেছে না, তিনি সরকারি কর্মচারী, তিনি পুলিশে চাকরি করে, তিনি পালিয়ে যাবেন না, তিনি সাহায্য করবেন সিবিআইকে যখনই ডাকবেন, সুতরাং তাকে জামিন দেওয়া হোক। তখন সিবিআইয়ের আইনজীবী বলেছে যে আপনার কাছে কি কোনো উদাহরণ আছে যে যারা সরকারি অফিসার আছে বা পুলিশে চাকরি করে তারা পালিয়ে যাবে না, আপনি জোর দিয়ে কি করে বলছেন? তখন অভিজিৎ মণ্ডলের আইনজীবী বলেছেন যে আপনার কাছে কি কোনো উদাহরণ আছে যে পুলিশে চাকরি করলে সে পালিয়ে যেতে পারে? সেই সময় দাঁড়িয়ে সিবিআইয়ের আইনজীবী তুলে ধরেছেন এই কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের কথা। তারা বলেছেন এই রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করার সময় যখন রাজীব কুমারের বাড়িতে গেছিলাম সেই সময় দাঁড়িয়ে শেক্সপিয়ার থানাকে দিয়ে সিবিআই অফিসারদের তুলে নিয়ে এসে শেক্সপিয়ার থানায় বসিয়ে রাখা হয়েছিল এবং পরবর্তীকালে যখন তারা হাইকোর্টে অ্যাপিল করে যখন এই রাজীব কুমারের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বার করেছিল তারপর থেকে রাজীব কুমার নিরুদ্দেশ ছিল, পালিয়ে বেড়াচ্ছিল। সেই সময় দাঁড়িয়ে সিবিআই তাকে খুঁজে পায়নি। পরবর্তীকালে সুপ্রিম কোর্টে গিয়ে লুকিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে ওই প্রাক্তন পুলিশ কমিশনার এই কলকাতার তিনি জামিন নিয়ে আসে, সেই কেস এখনো সুপ্রিম কোর্টে ঝুলছে। তো একজন পুলিশ কমিশনার যদি পালিয়ে যেতে পারে তাহলে একজন থানার পুলিশের ওসি তিনিও পালিয়ে যেতে পারে।
এই কথা বলার পরেই সঙ্গে সঙ্গে অভিজিৎ মণ্ডলের আইনজীবীর একদম থোতামুখ ভোতা হয়ে গেছে এবং এই দুপক্ষের আইনজীবীর সরগরম শুনানির পরে শিয়ালদা আদালতের বিচারক অভিজিৎ মণ্ডলের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। খারিজ করে দিয়ে আগামী 9ই ডিসেম্বর তাকে আবার আদালতে হাজির করতে বলেছেন। তাহলে বলুন বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে কিনা। তবে হ্যাঁ, এক্ষেত্রে একজন পুলিশ কমিশনার, প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের নাম করে যে উদাহরণ সিবিআই সেই সময় টেনেছে, সত্যি দাগ দিতে হয় তাদের বুদ্ধিমত্তার, সত্যি দাগ দিতে হয় তাদের বুদ্ধিমত্তায়। আর সত্যি তো পশ্চিমবঙ্গের মানুষ এগুলো দেখেছে, পশ্চিমবঙ্গের মানুষ এগুলো দেখেছে যে কিভাবে রাজীব কুমারকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রাত্রেবেলায় গিয়ে সমস্ত এমপি এমএলএদের নিয়ে বসে, মন্ত্রীদের নিয়ে ধর্নায় বসে গেছিলেন। সিবিআই অফিসারদের এই কলকাতা পুলিশকে দিয়ে গ্রেপ্তার করিয়েছিল, এই কলকাতা পুলিশকে দিয়ে গ্রেপ্তার করে তাদের রাতভর থানায় বসিয়ে রেখেছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ। সুতরাং সেখানে দাঁড়িয়ে একজন পুলিশ কমিশনারের পালানোর অজুহাত দেখিয়ে সেই জায়গাটাতে গিয়ে একজন ওসির জামিনও কিন্তু খারিজ করে দিল শিয়ালদা আদালত। আপনারা কি বলেন? দেয়নি বুদ্ধিমত্তার পরিচয়? আপনাদের যা মনে হবে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে আপনারা জানাবেন। ধন্যবাদ, নমস্কার।